বলো মঙ্গল কাকা, শঙ্করের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? রাজা বাবু, ছোট মানুষ হয়ে বড় মানুষের দিকে আঙুল তোলা অন্যায়, কিন্তু এটা আমার মেয়ের ইজ্জতের ব্যাপার। আমাদের মতো গরিবের তো ইজ্জত ছাড়ার কিচ্ছু নেই। রাজা বাবু, সেই ইজ্জতই যখন লুট হয়ে গেল, তখন এই মেয়েকে কে বিয়ে করবে? রাজা বাবু, মরা ছাড়া এর কোনো উপায় নেই। কেউ তোমার মেয়ের ইজ্জত লুট করেনি। গল্প ফেদে আমাদের কাছ থেকে কিছু আদায় করার ধান্দা। চুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। শঙ্কর, মঙ্গল মিথ্যে কথা বলছে রাজা বাবু। ওরা বাপ বেটি দুজনেই শয়তান। মঙ্গল ওর মেয়েকে দিয়ে ব্যবসা করায়। এই টি এস্টেটের অনেকেই ওদের ফাঁদে পড়েছে। এই, তোরা বলতো মঙ্গলের মেয়েটা কত বাজে মেয়ে? অভিযোগের কোনো প্রমাণ আছে তোমার কাছে? শঙ্কর যে এই কাজ করেছে তার কোনো সাক্ষী আছে? কেউ দেখেছো তোমরা? কাল রবিবার ছিল, ছুটির দিন, চা বাগানে কেউ আসেনি। তাহলে তুমি এসেছিলে কেন? শঙ্কর বাবু আমাকে মিথ্যে বলে ডেকে নিয়ে এসেছিলেন। বলেছিলেন কাজ ওঠেনি, রবিবারেও কাজ করতে হবে। সবাইকে ডেকেছি, তুইও চলে আয়। আমি বিশ্বাস করে চলে এসেছিলাম। আমি আসতেই আমাকে... আমার মেয়েটা খারাপ নয় রাজা বাবু, সংসারের জন্য দিন রাত কেটে মরে। যে যখন কাজের কথা বলে ও দৌড়ে যায়। এই দৌড়ানোটাই ওর কাল হলো রাজা বাবু। প্রমাণ ছাড়া কোনো অভিযোগই টেকে না মঙ্গল কাকা। তোমার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা কেউ দেখেনি, তাই ওর অভিযোগ আমি খারিজ করলাম। দাঁড়ান রাজা বাবু, সাক্ষী নেই, তাই আমি আপনার কাছে নষ্ট হয়ে গেলাম। রাজা বাবু, আপনাকে সবাই ভগবান মানে, মনে মনে পুজো করে, কিন্তু কিন্তু আজ থেকে আপনি একটা পুজো হারালেন, আমার পুজো। আজ বুঝলাম রাজা বাবুর শাস্তি শুধু গরিবদের জন্য। ওরা বড় লোক, চা বাগানের মালিক। একটা বড় লোক আর একটা বড় লোককে শাস্তি দিতে পারে না। হাজারটা গরিব মেয়ের ইজ্জত লুট করলেও ওরা রেহাই পাবে। রাজা বাবু কোনোদিনও ওদের শাস্তি দেবে না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। বাস, এই পাহাড়ে সবাই জানে রাজা বাবুর কাছে গরিব বড় লোক বলে কিছু নেই। এই চেয়ারে বসে আমি শুধু একটা জিনিসই দেখি, ন্যায় আর অন্যায়। ও যদি আমার নিজের ছেলে হতো আর তোমার কাছে সামান্য প্রমাণ থাকতো, তাহলে ওকে আমি শাস্তি দিতাম। সাক্ষী আর প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। তুমি কিছু বলবে?
না। ও যদি সত্যি অন্যায় করে থাকে ওর অ্যাকশন নেবে পুলিশ। কোনো পুলিশ নয়, কোনো আইন নয়, এই পাহাড়ে কারোর বিচার করার, কাউকে শাস্তি দেবার অধিকার একমাত্র রাজা বাবুর আছে। ওর যা তুমি ক্ষতি করেছো, সারা জীবন ধরে তোমাকে তা পূরণ করতে হবে। এই মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে ওর সিঁথিতে তোমাকে সিঁদুর দিতে হবে। না, একটা ছোট লোকের মেয়ের সিঁথিতে আমি সিঁদুর পরাবো না। একটা ছোট লোকের মেয়ের গায়ে দাগ লাগাতে পারো, তার সিঁথিতে সিঁদুর পরাতে পারবে না? সিঁদুর তোমাকে পরাতেই হবে, এটা আমার রায়। আমি আপনার রায় মানি না। এটা রাজা বাবুর রায়। মরার আর বাঁচার শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। বাহ 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 বাহ। এসো ডাক্তার, বসো। কাকে দেখতে এসছি? ধুনো জ্বালিয়ে বিশ্বামিত্র মারণযোগ্য বসেছে। ছাড়তে পারো না এটা? আঁকড়ে ধরার মতো এটাই আছে, এটাকে ছাড়তে বলছো? বলছি এই জন্যে যাতে আরো 2 দিন বেশি বাঁচো। জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই তোমার? হ্যাঁ, এই সিগারেট ছাড়া ভালোবাসার কে আর আছে বলো? কি কুক্ষণে যে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, এমন বন্ধু যেন শত্রুরও না হয়। দেখি আচ্ছা দাও। ভাবছি এসব ছেড়ে তোমার জন্য ঘটকালি করি। পায়ে বেরি না পারলে তুই শোধরাবে না। তাহলে জীবন ভোর ওই বেরিটা তোমাকে দুষবে, এমন একটা অপদার্থের পায়ে পরাবার জন্য। বেশি আছে। বাঁচা গেল। কি প্রেশার বেশি আছে আর তুমি বলছো বাঁচা গেল? আরে ডাক্তার, রাজা বাবুর যদি প্রেশার বেশি না হয় তাহলে লোককে আমায় রাজা বলে মানবে কি করে? এই সামান্য বাংলা কথাটা তুমি বোঝো না? হ্যাঁ, তোমাকে ডায়াগনোসিস করাটা আমার কম্য নয়। বললে একটা খবর পাঠিও, ডেথ সার্টিফিকেটে লিখে দেবো। তারিখ আর সময়টা ফাঁকা রেখে বাকিটা লিখে নিও, সময় বাঁচবে। আমি চলি, হাসপাতালে যেতে হবে। আমাকে তুমি ডায়াগনোসিস করতে পারবে না ডাক্তার। আমি হলাম রক্তকরবীর রাজা, যাকে ঘিরে আছে শুধু অন্ধকার। সেখানে নন্দিনীর আসার কোনো পথ নেই। ম্যাডাম, ম্যাডাম বল প্লিজ। দিচ্ছি। কে ছুঁড়লো এটা? ছোড়েনি, মেরেছে। ছক্কা। আবার বড়াই করে বলছেন মেরেছে? লজ্জা করে না আপনাদের? জানেন এই ফুলগুলো আমি রাজাবাবুর জন্য নিয়ে যাচ্ছিলাম, এটা এসে সব ফুল আমার মাটিতে ফেলে দিয়েছে। এখন আমি রাজাবাবুর কাছে কি নিয়ে যাব? অত কথা না বলে ফুলগুলো তো মাটি থেকে কুড়িয়ে নিলেই পারো। আহা কি বুদ্ধি! মাটিতে ফুল পড়লে সে ফুল নষ্ট হয়ে যায় না? নষ্ট ফুল আমি রাজাবাবুকে দেব? আপনাদের যেন এখানে কখনো আর খেলতে না দেখি, নইলে কিন্তু আমি রাজাবাবুকে বলে দেব। তোমাদের রাজাবাবুকে বরং বলো এবার থেকে মাটিতে পড়া ফুলগুলো নেওয়া অভ্যেস করতে। কারণ খেলা তো রোজই হবে, আর রোজই তোমার হাতে বল লেগে ফুলগুলো পড়ে যাবে। মাটিতে পড়া ফুল দিয়ে ভগবানের পুজো হতে পারে, কিন্তু আমাদের রাজাবাবুর নয়। আমিও দেখব যে আপনারা এখানে কি করে খেলেন। ओए कैप्टन, ये तो बॉल लेके चली गई। वापस आएगी बॉल के साथ। এতক্ষণে মহারানীর আসার সময় হলো। আমি জানতাম তুমি আমাকেই দোষ দেবে। তোমাকে দোষ দিচ্ছি না, দোষটা ফুলের। নিশ্চয়ই ফুটতে দেরি করে।
গুড মর্নিং আরে গুড মর্নিং মেজর। কেমন আছেন বলুন? নিশ্চিন্তে, আপনারা আছেন যে? আর আমরা নিশ্চিন্তে আছি আপনি আছেন বলে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ শচীন সৌরভ আছে নাকি? কি ব্যাপার বলুন তো, সকাল সকাল বল হাতে চলে এসেছেন, ওদের সাথে ক্রিকেট খেলবেন না? না 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 না, কি হয়েছে, ওদের কারো মারা বল বাউন্ডারির বেড়া টপকে একটি মেয়ের হাত থেকে ফুলগুলো ফেলে দিয়েছে। ও। সে আমার কাছে নালিশ করেছে আমি যেন ওদের খেলাটা বন্ধ করে দিই। আর আপনি সেই কথা শুনে এখানে চলে এসেছেন তার অন্যায় আবদার মেটাতে। লেট মি ইন্ট্রোডিউস 11 ব্যাটালিয়নের সবচেয়ে সেরা সেনা ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। আমি এসছি বলটা ফেরত দিতে, খেলাটা বন্ধ করতে নয়। একটা অনুরোধ, এটা দেখো যেন তোমাদের জন্য কেউ আঘাত না পায়। এত হিসাব করে তো খেলা যায় না। বল আসবে, আমি মারবো, এবং সেটা বাউন্ডারি টপকে ওপারে যাবে। তাতে যদি কেউ আঘাত পায়। ক্যাপ্টেন 11 ব্যাটালিয়নের সবচেয়ে সেরা সেনা ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। সব বল ছক্কার নয়, কিছু বল থাকে আউটেরও। বেশ তো, প্রমাণ করুন সেটা। আমার হাতে থাকবে ব্যাট আর আপনার হাতে থাকবে বল। আপনি যদি আমাকে এক বলে আউট করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যেখানে ক্রিকেট খেলা বন্ধ করে দেবো। ক্যাপ্টেন, তুমি কার সাথে কথা বলছো জানো?